আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো ভাইরা সবাই? আশা করি ভাইয়েরা প্রত্যেকে ভালো আছো। চলে আসলাম তোমাদের সামনে আজকে তোমাদের পঞ্চম অধ্যায় ফিজিক্সের পঞ্চম অধ্যায়ের পার্ট 2 তে। সবাই একটু আসো ভাই, সবাই জয়েন করো। পঞ্চম অধ্যায়ে 500 এমসিকিউ এবং 200 সৃজনশীল ক্লাসে আজকে হচ্ছে পার্ট 2 ভাইয়া। আসো দেখি তো, দাঁড়াও, ক্লাসটা কি আমার স্টার্ট হয়েছে ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? ভাই আমার ফেসবুকে সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে দেখবো, দাঁড়াও। ভাই কেমন আছেন? জি ভালো আছি। ভালো আছো? শোনো, আজকে মোটামুটি ভাবে আমাদের অনেকগুলা ম্যাথ করতে হবে ভাইয়া, বুঝছো? তো সমস্যা হইলে তুমি কি ফেসবুক আইডি চেঞ্জ করতে চাও? চেঞ্জ করলে তুমি নতুন আইডি দিয়ে যেটা জয়েন করবা একটু জানাই। সবার কমেন্ট দেখতেছি, শুধু আমার বাসায় কারেন্ট নেই। আচ্ছা শোনো, খাতা কলম নাও, সবাই খাতা কলম নাও। আজকে পঞ্চম অধ্যায়ের আমরা সৃজনশীল করবো। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যত নিয়ম শিখাবো এ টু জেড তোমার ধরতে হবে ভাইয়া। রেডি? 1 2 3। আমার অনেক টাইম নিয়ে কিন্তু করতে হবে ভাইয়া। প্রথমে আসি, দেখো, খেয়াল করো ভাইয়া, খাতা কলম নিছো সবাই? এটা দিকে দেখো, ঢাকাতে এসে আসছে, এটা ঢাকাতে এসে আসছে। হ্যাঁ, অনেকগুলো নিয়ম আমাদের শিখতে হবে আজকে ভাইয়া, বুঝছো? অনেক নিয়ম শিখতে হবে। দেখো, দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 2। গ নম্বরে দেখো, দৃশ্যকল্প 1 থেকে গোলকটির উপাদানের ঘনত্ব নির্ণয় করো। ভাই আমি একটা কথা বলেছি, তুমি গণিত করো, তুমি ফিজিক্স করো, গণিত করো, ফিজিক্স করো অথবা উচ্চতর গণিত করো, মাথায় একটা জিনিস তুমি রাখবা, তুমি অঙ্ক করার আগে তোমার সিদ্ধান্ত নিতে হবে। একটা ঘর তৈরি করার আগে সিদ্ধান্ত নিতে হবে, একটা বাড়ি তৈরি করার আগে তোমার সিদ্ধান্ত নিতে হবে যে ওই বাড়িটা তৈরি করার জন্য তোমার যে আমি সবসময় এই কথাটা বলি, তোমার যে ইট বলো, বালু বলো, সিমেন্ট বলো, এগুলো তোমার সংগ্রহ করতে তুমি পারবা কিনা। আবার এগুলো তোমার সংগ্রহ করতে হবে, যেভাবে হোক সংগ্রহ করতে হবে, তাই না? ঠিক সেম ভাবে এই অঙ্কটা করার জন্য তোমার আগে চিন্তা করতে হবে যে তোমার এখানে বলছে কি, বলছে ঘনত্ব নির্ণয় করতে, তার মানে এখন তোমার মাথায় টাস করে আনতে হবে আমাকে যদি ঘনত্ব বের করতে হয় তাহলে সেক্ষেত্রে আমার কি কি লাগবে, কোন কোন মানটা আমার জানা লাগবে, এই সেই মানটা উদ্দীপকে দেওয়া আছে কি না। যদি দেওয়া থাকে আলহামদুলিল্লাহ, না দেওয়া থাকলে সিস্টেম অনুযায়ী আমার বের করতে হবে। আমার কথা ক্লিয়ার? তো দেখো ভাইয়া, খেয়াল করো, আমাকে বলছে দৃশ্যকল্প 1 থেকে, দৃশ্যকল্প 1 কিন্তু এইটা, দৃশ্যকল্প 1 থেকে গোলকটির উপাদানের ঘনত্ব, আমরা জানি ঘনত্বকে ভাইয়া রো দ্বারা প্রকাশ করে। তুমি জানো ভাইয়া ঘনত্বের সূত্র কি? রো ইজ ইকুয়াল টু এম বাই বি। একটু খেয়াল করো, এই যে ডিসিশনটা নিচ্ছি, এই যে সিদ্ধান্তটা নিচ্ছি এই অঙ্কটা করার জন্য, এটা একটু চিপাই নিয়ে করবা, চিপাই নিয়া করবা একটু, হ্যাঁ, মানে খাতার একটা কোনায় কর্নারে। এখন তুমি চিন্তা করো, তুমি যদি ঠান্ডা মাথায় চিন্তা করো, যদি তুমি এই সূত্র বসা ভাইয়া, সূত্র নিয়ে বসানো লাগবে, তাহলে তোমার ভর জানা লাগবে, আয়তন জানা লাগবে। খেয়াল করো, ভর জানা লাগবে, আয়তন। এখন এই দৃশ্যকল্প 1-এ ভর আর আয়তন আছে কিনা দেখো, 500 গ্রাম, ওয়াও, তাহলে ভর আমরা পাইছি, ওই গ্রামটারে কেজিতে বানাবা, শেষ। আর আয়তন, আয়তন মানে হচ্ছে কিন্তু ভি ভাইয়া। এখানে কিন্তু বলছে গোলকের কথা, স্পষ্ট লেখা দেখো, গোলক গোলক গোলক। তো গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব। পরিমিতিতে শিখাইছি তোমাদের। গোলকের আয়তনের সূত্র কি জানো? ভি ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। খেয়াল কইরো, সিদ্ধান্ত নাও। এখন তুমি যদি এই সূত্র বসাও আয়তন বের করার জন্য, তাহলে তোমার পায়ের মান লাগবে, তুমি তো জানো 3.1416। তোমার আর এর মান লাগবে, আর মানে কি ভাই? ব্যাসার্ধ। দেখো গোলকের ব্যাসার্ধ আছে কিনা? ব্যাস আছে, ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ বের করতে পারবো না? ব্যাসকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা ব্যাসার্ধ পাবো না? এই ব্যাসার্ধ কেমন বের করে? ব্যাসার্ধকে তো আর দ্বারা প্রকাশ করে। তুমি যদি ব্যাসকে ভাইয়া 2 দ্বারা ভাগ করো তাহলে তো তুমি ব্যাসার্ধ পেয়ে যাবা, খেলা শেষ। তাহলে আমরা ভর সেটার মানও জানি, ওই মানে গ্রাম আছে, গ্রাম থেকে কেজিতে নিতে হবে। আয়তন সেটা আমাদের এই সূত্র বসায় কিন্তু করতে হবে, তবে এখান থেকে আরে মানটা লাগবে, তাও আমরা জানি, শেষ, ম্যাচ শেষ, ম্যাচ শেষ। বলো কে কে পারবে? তো এই অঙ্কটা করার জন্য তুমি সিদ্ধান্ত নিলে এতক্ষণ পর্যন্ত বৈশা, তোমার রো ইজ ইকুয়াল টু এম বাই বি, এই ফর্মুলা তোমার বসাইতে হবে, রাইট? এই ফর্মুলা বাইরে তোমার বসাইতে হবে, রাইট? তো তারা দেখো, আর এই ফর্মুলা বসানোর জন্য তোমার ভর জানা লাগবে আর এই গোলকের আয়তন বের করা লাগবে, এই তো। তো এই যে সিদ্ধান্তটা নিবা,
সব চ্যাপ্টারের সব অঙ্ক করার ক্ষেত্রে তুমি এই সিদ্ধান্তটা তোমার আগে নিতে হবে একটা পাশে। যেমন তোমরা কিন্তু জানো, স্পেশালি তোমরা সবাই কিন্তু জানো যে ভাইয়া যে ওই যে যখন তোমাদের হলে পেপারটা দিবে এমসিকিউ করার জন্য বলে না শিক্ষকেরা যে লাস্টের পৃষ্ঠায় খাতার একেবারে লাস্টের পৃষ্ঠা তোমরা করার পর একটা এইভাবে টান দিবা, মানে ওখানে রাফ করবা, তুমি অঙ্ক করবা, এরকম এই জিনিসটাও কিন্তু ধরো তুমি একেবারে লাস্টের পৃষ্ঠায় যে পৃষ্ঠা তুমি এভাবে একটা টান দিয়ে আসবা, তো ওইটা তোমরা করবা, বুঝছো? তাহলে দেখো গ নাম্বার রেডি, তুমি লেখো দৃশ্যকল্প এক হাতে লেখো, দৃশ্যকল্প এক হাতে, তুমি তো শিওর এটা। তাহলে দেখো বর আছে কি, গ্রাম থেকে কেজিতে নাও ভাইয়া, গ্রাম বেশি বোঝায় না কেজি বেশি বোঝায়? কেজি বেশি বোঝায়, তাহলে এটা গ্রাম কিন্তু কম বোঝায়। কম থেকে বেশির দিকে যার জন্য আমরা কি করি, কম থেকে বেশির দিকে যার জন্য গুণ করি, এক্ষেত্রে ভাগ উল্টা, তাহলে 500 কে তোমার 1000 দ্বারা ভাগ দিতে হবে, কেজি বাবা 0.5 কেজি নাকি কত কত আসছে এখানে 0.5 কেজি, ডান। এবার আসি কিন্তু পরেরটা, আর কি লাগবে, তো ভর আমরা পাইলাম, আয়তনের ক্ষেত্রে 4/3 পাই আর কি, আর মানে ওইখানে ব্যাস আছে কিন্তু ভাইয়া, দেখো ব্যাস আছে কত 6 সেন্টিমিটার, তুমি সেন্টিমিটার থেকে মিটারে নিবা না পরে নিবা, আগে ব্যাসার্ধ বের করে নিলে পরে নিবা, ব্যাসার্ধকে 8 দ্বারা প্রকাশ করে, তুমি আমরা জানি ব্যাসার্ধ কেমনে বের করে, ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ পাবা, ব্যাস হচ্ছে 6/2, কত আসতেছে 3 সেন্টিমিটার, সেন্টিমিটার তো তুমি রাখতে পারবা না, তুমি কখন সেন্টিমিটার রাখতে পারতা, যদি এখানে এই গ্রাম থাকতো, এখন গ্রামকে তুমি কেজিতে নিয়েছো, তার মানে সেন্টিমিটার থেকে মিটারে, তাহলে সেন্টিমিটার বেশি বোঝায় না মিটার বেশি বোঝায়, মিটার, তাহলে সেন্টিমিটার কম, কম থেকে বেশি দিকে যাওয়ার জন্য আমরা কি করি, বাস্তবে গুণ করি, এক্ষেত্রে উল্টা, তুমি কি করো ভাইয়া 100 দ্বারা ভাগ দিতে হবে, তাহলে তুমি যদি 3 কে 100 দ্বারা ভাগ করো 0.03 মিটার। আমার কথা বুঝতে পেরেছো, আমার কথা বুঝতে পেরেছো ভাইয়া? এখানে একটা শর্টকাট আমি শিখাবো, এখানে না শর্টকাটটা পরে শিখাবো, বলো এটা অনেকেই পারবে, এটা পারবা, তোমরা পারবা, কারণ ভাইয়া এগুলো শিখাই দিচ্ছে, এগুলো এখন তোমাদের কাছে ইজি, এখানে শর্টকাট শিখাবো না ভাই। শোনো, ক্যালকুলেটর ইউজ করা লাগে না, জানো, যেমন তুমি 500 কে খেয়াল করো, এটা আমি শিখাই দিলাম তোমাদের, 500 কে যখন 1000 দ্বারা ভাগ দিবা, তখন দেখো উপরেরটা নিচটা কারাকারি, এখানে কিন্তু একটা শূন্য থাকে, একটা শূন্য আছে, এই জন্য হবে কিন্তু 0.5, খেয়াল করো শূন্য কিন্তু একটা, এই জন্য 0.5। আবার দেখো তুমি যদি 3 কে 100 দ্বারা ভাগ করছো, শূন্য শূন্য একটাও কাটতে পারছো, এখানে শূন্য উপরে কি কোনো শূন্য আছে যে তুমি কাটবা না, মানে কোনো অপশনই নাই, তারা শূন্য আছে করা 2টা, এই জন্য কিন্তু এখানে 2টা শূন্য হয়েছে, এটাই হচ্ছে সিস্টেম। আমার কথা বুঝতে নাই, ক্যালকুলেটর লাগে না, কারণ এরকম সিস্টেম আছে ভাইয়া। এবার আসি, আমাদের সবকিছু তো বের করা শেষ, রো ইজ ইকুয়াল টু m/v, এখন লাগবে উপাদানের ঘনত্ব, মান বসে ভর আছে কত, ও সরি, আয়তন বের করতে হবে না, এখন লাগে আয়তন v ইজ ইকুয়াল টু, আমরা জানি লাগবে গোলকের আয়তন, তোমরা লিখে নিও 4/3 পাই আর কি, 4/3 3.1416, এই আর এর মানটা তুমি বসাই দেবা, ওটার কিউব করবা, গুণ করবা, ভাগ দেবা 3 দ্বারা, ওটা মান বসাই দেবা, তাহলে চলে আসবে। কে কে পারবে এটা হাত তুলো, এটা আমি নিয়ম শিখাই দিছি ভাইয়া। কে পারবা ম্যাথটা, কে পারবা, ইজি না, ম্যাথ ইজি কিনা ভাই সেটা চিন্তা করো, ম্যাথ ইজি কিনা বলো তাড়াতাড়ি, ফার্স্ট ম্যাথ ইজি কিনা, ইয়েস পারতে হবে, কারণ এগুলো সোজা ভাইয়া, এগুলো আহামরি তাল গাছ না, যে তাল গাছ যে পারবা না, তুমি যতই খারাপ স্টুডেন্ট হও, যতই তুমি লাস্ট বেঞ্চের স্টুডেন্ট হও, তারপর তুমি পারবা। আচ্ছা পরেরটা আসি, নাম্বার দৃশ্যকল্প 2 এ উভয় পিস্টনে কাজের পরিমাণ, খেয়াল করো, খুব খেয়াল করতে হবে, দৃশ্যকল্প 2, এই যে দৃশ্যকল্প 2, এই দৃশ্যকল্প 2 এ কিন্তু 2টা পিস্টন আছে, দেখো এই একটা পিস্টন, তো এই উভয় পিস্টনে কাজের পরিমাণ অপরিবর্তিত মানে কি, পরিবর্তন হয় না মানে কি, সমান, কাজের পরিমাণ সমান, এটা কথা বলছে, আমার কথা ক্লিয়ার? অপরিবর্তিত মানে কি, পরিবর্তন হয় না মানে কি, কাজের পরিমাণ সমান কিনা এটা তোমাকে বের করতে বলছে। ওকে, তাহলে এই যে কাজের পরিমাণ অপরিবর্তিত মানে এই পিস্টনের কাজও যা, এই পিস্টনের কাজও তা, মানে 2টা পিস্টনের কাজ সমান, যেটাকে বলা হয় বাংলায় অপরিবর্তিত। তো তার মানে আই এম শিওর, আমি বুঝতে পারলাম যে না, আমার 2টা পিস্টনের কাজ বের করতে হবে। ধরো এটা হচ্ছে প্রথম পিস্টন, ধরো সাপোজ এটা প্রথম পিস্টন, আমি আমার সুবিধাতে আমি বলতেছি, যেটাকে বলছে ওরা ছোট আর বড়। ওকে, তো আমরা ছোট আর বড়ই চিন্তা করি, এটা তো ছোট, তাহলে ধরো এটা ছোট পিস্টন আর এটা হচ্ছে বড় পিস্টন, ধরা লাগবে না, ওরাই বলে দিচ্ছে। তো এই ছোট পিস্টনের কাজ বের করতে হবে, কাজকে আমরা জানি ডাব্লিউ দ্বারা প্রকাশ করে, কাজের সূত্র কি বলবো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফএস, রাইট? বলবো কি ভাইয়া, কাজের সূত্র হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফএস, তাহলে এফ মানে কি বল, এস মানে কি সরণ,
তা তুমি এফএস ও লিখতে পারো, অথবা কিন্তু ভাই তুমি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এক্স ও লিখতে পারো। এফ মানে বল আর এটা হচ্ছে এক্স, এক্স মানেও সরণ। এক্সটা কখন লাগে জানো? এক্সটা লাগে যখন এভাবে উপর নিচ থাকে বা এরকম টাইপের যখন থাকে, তখন সচরাচর কিন্তু ভাইয়া এক্স লেখা হয়ে থাকে। আমার কথা ক্লিয়ার ভাই? আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ। হুম। কোন সময়? ঠিক আছে, আমি একটু ক্লাস আছে যাইদের এখন বলতেছি। আচ্ছা ঠিক আছে। এক দফা এক দাবি সাব্বির ভাইকে দেখান। ও আচ্ছা আচ্ছা, সাব্বির ভাই রয়েছে তোমাদের না? আর দুইজনকে দেখাইছে, সাব্বির রয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখাবো না সাব্বিরকে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তোমাদের আবার সাব্বির রয়েছে, ওরে খাইছে তোমাদের তো। না, তোমাদের নিয়া আর পারলাম না। আচ্ছা তোমাদের সাব্বির ভাইকেও দেখাবো না। আচ্ছা ভাইয়া একটু ওয়েট করো, একটু ওয়েট করো। ঠিক আছে, জাস্ট সাব্বির দেখতে স্যার। হ্যাঁ ভাই। ওকে ওকে ভাইয়া, চলে আসলাম। দাঁড়াও একটু 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 ভাইয়া, একটু। কই কই গেল ভাইয়া? সব ক্লাস ওয়েবসাইটে দেন। ইয়েস ইয়েস। আর হ্যাঁ তোমাদের আমি দুই একদিনের ভিতরে ইনশাল্লাহ কাজ শুরু করব। তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথের, জেনারেল না ফিজিক্সের, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ তো নাই, আর জীববিজ্ঞানের যে কথা গুলা, এগুলা উঠানোর কাজ ইনশাল্লাহ আমি দুই একদিনের ভিতরে মানে শুরু করবো, বুঝছো? তো হ্যাঁ, এটা আসলে আমার খেয়ালে আসছিল না যে আসলে ক খাও তো উঠাইতে হবে। তো ইম্পর্টেন্ট গুলো ইনশাল্লাহ আমি তোমাদের পিডিএফ আকারে দিয়ে দেবো। ওকে, এখন পয়েন্ট আসি। কাজের পরিমাণ অপরিবর্তিত, ওই যে বললাম কাজ মানে সমান, তার মানে আমাদের এই ছোট পিস্টনে কাজ বের করতে হবে। সূত্র বসবে কি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, এফ এক্স বসাবা, এফ এক্স এস বসাইলেও হয়, আমারই সমস্যা না। তো এটা হচ্ছে ধরো ছোট পিস্টনের কাজ। আবার হবে কি বড় পিস্টনের কাজ, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এক্স। ভাইয়া আমি তোমাকে একটা কথা শিখাইছি, অঙ্ক করার আগে সিদ্ধান্ত নিতে হয় যে এই অঙ্ক করার জন্য তোমার এই দোনোজনের এই সূত্র এই দুইটাই বসানো লাগবে। হয়তো এটা হবে ডাব্লিউ ওয়ান, এটা হবে ডাব্লিউ টু, এটা আলাদা। এবং এই এই সূত্র যখন বসাবা, তোমার বলের মান লাগবে এক, দ্বিতীয়ত এক্স, এক্স মানে কি ভাই? সরণ, সরণের মান লাগবে। তুমি এক্স এস দাও, অসুবিধা নাই, এস দিলে অসুবিধা নাই, এস দিলে অসুবিধা নাই, তোমার এক্স মানে সরণ অথবা এস, এটার মান লাগবে। আমার বুঝছো? ঠিক আছে। কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে অন্ততপক্ষে এই চ্যাপ্টারের জন্য ভাইয়া তুমি এক্স দিবা, এক্স, তোমার এক্স এর মান লাগবে। এখন একটু পয়েন্টে আসি, একটু সিদ্ধান্ত নাও, একটু ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নাও যে ভাইয়া তুমি দেখো তো বলের মান পাও কিনা, ছোট পিস্টনের বল আছে কিনা। বল প্রয়োগ করে ছোট পিস্টনকে 20 মিটার সেন্টিমিটার এই যে নিচে নামাইছে। আচ্ছা, আর কি আছে? ছোট বড় পিস্টনের ক্ষেত্রফল দেওয়া আছে ভাইয়া। একটু খেয়াল করো, আগে সিদ্ধান্ত নাও ভাইয়া। তো ক্ষেত্রফলকে আমরা জানি, আমরা একটা যে কোনো একটা নিয়ে কাজ করি, ছোটরা নিয়ে কাজ করি। ক্ষেত্রফলকে আমরা জানি এ দ্বারা প্রকাশ করে। এটা হচ্ছে কিন্তু ভাইয়া একটা পিস্টন, এটা হচ্ছে কি ভাইয়া? পিস্টন। এখন একটু পয়েন্টে আসি,
আমরা কি পয়েন্টটা মানে এখানে দেখো তো কোনো বলটা লেখা আছে কিনা, এই যে দেখো, হ্যাঁ ছোট পিস্টনের বলের মান দেওয়া আছে বাট বড় পিস্টনের বলের মানটা নাই। তার মানে এখানে F1 আছে, F2 তোমার বের করতে হবে। আবার একটা জিনিস দেখো, ছোট পিস্টনের ক্ষেত্রফল দেওয়া আছে, A1 এর মান আছে কত 5 সেন্টিমিটার স্কয়ার, খেয়াল করো। আর বড় পিস্টন আছে A2, A2 এর মান আছে কত 100 সেন্টিমিটার স্কয়ার। ওয়াও। এবার F1 এর মান আছে কত 100 নিউটন। তাহলে F2 তুমি বের করতে পারবে না, কি জানি F1 বাই A1 ইজ ইকুয়াল টু F2 বাই A2, কি ফর্মুলা মনে পড়ে? তো এখান থেকে তুমি F2 পাবা না। ইয়েস, তার মানে আমরা শিওর হইছি আমাদের এই সূত্র থেকে আমরা মোটামুটি ভাবে F1 এর মান তো আমরা জানি, F2 এর মানটা আমরা পাবো, গেল এটা। এবার আর সিদ্ধান্ত বাকি আছে, এই যে x এর মান এটা হচ্ছে x1, এটা তোমার x2। তো x1 এর মান তুমি কেমনে বের করবা? x এর মানে কি, এই যে দেখো বল প্রয়োগ করে ছোট পিস্টনকে 20 সেন্টিমিটার নিচে নামানো হয়েছে, তাহলে এইটাই হবে তোমার x1 এর মান, কারণ ছোট পিস্টনকে নামানো হয়েছে, বল প্রয়োগ করে নামানো হয়েছে। তো এই x1 এর মান কত 20 সেন্টিমিটার। ওকে, তো x1 এর মান তো তুমি পেয়ে গেছো। এখন বাকি আছে ভাই তোমার x2, এখন x2 তো বের করতে হবে নাকি? তো আগে ঘর তৈরি করার আগে সিদ্ধান্ত নিচ্ছি, এগুলো কিন্তু ঘর তৈরি করার আগে ভাইয়া সিদ্ধান্ত নিচ্ছি। এখন তোমরা বলবা ভাইয়া আপনার কথা মানলাম, আমরা x1 এর মান পাইছি, এখন x2 মানটা আসলে কেমনে বের করব? এটা আসলে একটু প্যারাই বাইজে গেলাম, x2 মানটা কেমনে বের করব? এগুলো পারবা মানে পারবো এটা বলবা। এখন x2 বের করার জন্য মাথায় রাখবা পিস্টন সংক্রান্ত, আমি এই একটা কথা বলি, পিস্টন সংক্রান্ত এই ম্যাথগুলো করার জন্য উভয়ের আয়তন সমান ধরতে হবে। আমার কথা বোঝে না? পিস্টন সংক্রান্ত এই ম্যাথগুলো করার জন্য উভয়ের আয়তন সমান ধরতে হবে। ধরো সাপোজ এটা হচ্ছে তোমার ছোট পিস্টন, তাহলে তোমার লিখতে হবে যে ছোট পিস্টনের আয়তন, ছোটটার আয়তন সমান সমান বড়টার আয়তন, বড় পিস্টনের আয়তন। ঠিক আছে, এখন বলো আয়তনকে ভি দ্বারা প্রকাশ করে। তো আয়তনের সূত্র কি বলো তো? আয়তনের সূত্র কি আমরা জানি, নর্মালি পরিমিতি তো আমরা শিখছি যে আয়তন মেনলি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, রাইট? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এটা জানি না আমরা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা নাকি? দৈর্ঘ্য আর প্রস্থ মিলে আমরা জানি তো হয় কিন্তু ক্ষেত্রফল, খেয়াল করো, দৈর্ঘ্য প্রস্থ মিলে হয় কিন্তু ক্ষেত্রফল, উচ্চতা উচ্চতা। ক্ষেত্রফলকে আমরা জানি এ দ্বারা প্রকাশ করে। আর এইখানের উচ্চতা মানে কি, যে ছোট পিস্টনকে বল প্রয়োগ করে নিচে নামানো হয়েছে, যেটা এক্স এর মান, এই এক্সটাই হবে উচ্চতা, তাহলে হবে এক্স হবে, তাহলে আয়তনের সূত্র হবে এক্স। আমার লাইনটা বুঝছো, আমার এই কথাটা বুঝছো? আয়তনের এই যে সূত্রটা, এটা কিন্তু সবাই জানো, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল হয়, বলতে পারবো কেন করলেন? কারণ আমি দেখতে পারতেছি এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, আমার ক্ষেত্রফল নিয়ে কাজ করতে হবে। আর উচ্চতা এখানে বল প্রয়োগ করছে, এটা নিচে নামছে, আবার ওটা উপরে উঠছে, এটাই উচ্চতা ধরবো বা এটাই ধরবো হচ্ছে কিন্তু আমরা এক্স ধরবো। তো আমরা এখানে যেটা হবে, এটা হবে b1 সমান সমান b2, তা b1 এর জায়গায় লিখবো a1 x1, আবার b2 এর জায়গায় লিখবো a2 x2। বাস, এখান থেকে আমরা x2 বের করতে পারবো না? a1 এর মান জানি, x1 এর মান জানি, সবই তো জানি। তো এইভাবে কিন্তু আমরা বের করতে হবে। ফাইনালি আমরা কিন্তু কাজ বের করব। এই ঘর বাড়ি তৈরি করার জন্য ঠিক আছে, ঘর বাড়ি তৈরি করার জন্য যা যা লাগে ভাইয়া, ক্লিয়ার বিষয়টা? তো তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, রেডি, 1 2 3। যত তুমি কঠিন মনে করতেছো কিচ্ছু না, সব পানি। হ্যাঁ, রেডি। তো একটু ঠান্ডা মাথায় চিন্তা করো যে তোমার ছোট পিস্টনের কাজের পরিমাণ বের করার জন্য F1 এর মান লাগবে, x1 এর মান লাগবে, আছে কিনা? আছে, লেখো, দেওয়া আছে বা দেওয়া আছে না? দৃশ্যকল্প 2 হাতে লেখো, দৃশ্যকল্প 2 হাতে। F1 এর মান আছে কত 100 নিউটন, x1 এর মান আছে কত, x1 এর মান যদি বল প্রয়োগ করে ছোট পিস্টন কত সেন্টিমিটার, তাহলে x1 এর মান আছে 20 সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিটারে নাও, তাহলে 20/100। দেখো উপরে একটা শূন্য, নিচের একটা শূন্য কাটাকাটি, তাহলে তুমি চিন্তা করো নিচে কিন্তু একটা শূন্য রয়েছে, তার মানে 0.2 মিটার নাকি? না ভুল লাগলাম আবার? ভুল লিখছি মনে হয়, তো ভুল লিখছি ভাই, দেখো তো, সম্ভবত ভুল লিখছি। না, ঠিকই আছে, আমার আন্দাজ ঠিক আছে। এটা কাটাকাটি, শূন্য একটা থাকে 0.2, শূন্য যদি দুইটা থাকতো 0.02, শূন্য যদি তিনটা থাকতো 0.002। সিস্টেম গেল এটা। তো আমরা তাহলে W = F1 x1, তো লেখো, তাহলে লেখো ছোট পিস্টনের কাজ লেখো। আমরা তৎক্ষণাৎ কাজ করতে পছন্দ করি, এটা কিন্তু বড়, এটা কিন্তু ছোট পিস্টন, মানে দৃশ্যকল্প 2 হাতে
ছোট পিস্টনের ক্ষেত্রে দেখো, এটা কিন্তু ছোট পিস্টন, দেখো ছোট পিস্টনের ক্ষেত্রে বাস, তাহলে ছোট পিস্টনের কাজের পরিমাণ এটা তো বের করতে বলছি। আমরা তো সবই বের করছি ছোট পিস্টনের, আমরা কাজের পরিমাণ লিখে দিই ডাব্লিউ ইকুয়াল টু, এটা 1 ধরি, এফ অন এক্স অন, এখানে মান আছে কত, এটা মান আছে 0.2। তো মোটামুটি ভাবে আমরা এখান থেকে 20 জুলের মতো কাজ পাবো। শেষ, ছোট পিস্টনের কাজের পরিমাণ বের করা শেষ, ডান। এবার লিখি আবার, এখন লিখবা বড় পিস্টনের ক্ষেত্রে, কতটা ইজি করে দিলাম বড় পিস্টনের ক্ষেত্রে। আচ্ছা, বড় পিস্টনে তোমার ওই F1 এর মান লাগবে, X1 এর মান লাগবে। তুমি তো জানো না বড় পিস্টনের F2, এটা তো F2, তো F2 এর মান কত জানো না, বাট তুমি তো জানো F1 এর মান আছে, E1 এর মান আছে, E2 এর মান আছে। তাহলে তুমি লেখো যে বড় পিস্টনের ক্ষেত্রে, এখন লেখো E1 মানে ছোট পিস্টন, ছোট পিস্টনের ক্ষেত্রফল আছে কত, 5 সেন্টিমিটার স্কয়ার। আমরা জানি একটা সেন্টিমিটার থেকে একটা মিটার নেওয়ার জন্য 100 দ্বারা ভাগ দিতে হয়। সেন্টিমিটার স্কয়ার আছে, সেন্টিমিটার স্কয়ার থেকে মিটার স্কয়ার নেওয়ার জন্য 100 গুণ 100 দ্বারা ভাগ দিতে হবে। 5/100 গুণ 100 কত আসে বলো ভাইয়া, বলো বলো বলো, এটা কি নেওয়া লাগবে? সেন্টিমিটার স্কয়ার থেকে মিটার স্কয়ার নেওয়া লাগে? শোনো, যেহেতু তোমার আসলে নেওয়াটা ভালো, নেওয়াটা নেওয়াটা ভালো, বাট নেব আমি, বলো। আচ্ছা নাও তো, আমাকে একটু জানাও তো এখানে কত আসে। ক্যালকুলেটর আছে কার কার জানাও। 5 কে ভাগ দিবা 100 গুণ 100, তো এখানে আসতেছে তোমার ভাইয়া 0.5 মিটার স্কয়ার। ডান, এটা গেল। এরপর আসি কিন্তু ভাইয়া এটুর মান আছে কত, 100 সেন্টিমিটার স্কয়ার। এসে নাই, আমি বাড়াই দেবো, নক দিও। সেন্টিমিটার স্কয়ার থেকে মিটার স্কয়ার নেওয়ার জন্য সেম ভাবে উপরে থাকতেছে 1, একের ভাগ দিবা 100 দ্বারা, তো যেহেতু নিচে দুটো শূন্য 0 মিটার স্কয়ার, বাস। এখন তুমি লিখবা, অতএব আমরা জানি, লিখবা আমরা জানি কেন, ওই যে F1/A1 ইজ ইকুয়াল টু F2/A2, ঠিক আছে, বাদা আর গুণ করো। তোমার টার্গেট হচ্ছে এখান থেকে, হ্যালো কি কও, রান করছি ভাই। আচ্ছা ঠিক আছে, আব্বু নাকি আসবে? কালকে বলে মানা করবে। কালকে জানি। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস আছে। আচ্ছা ইয়েস, আচ্ছা আচ্ছা দেখো, কোথায় জেনেছিলাম আমরা, আমরা ছিলাম হচ্ছে এখান থেকে আমাদের কি বের করতে হবে, F2 মান। তো F2 ইন্টু A1, F1 ইন্টু A2, তুমি F2টাকে রেখে দাও, F1 ইন্টু A2 যাবে উপরে। F1 এর মান আছে কত, 100।
এটুর মান আছে কত এখানে, ওয়ান এর মান আছে কত এখানে, তো আমরা এখান থেকে যদি হিসেব নিকেশ করবো ভাইয়া কত আসে দেখো তো। 100 ইন্টু 0.01 ভাগ দিব 2000 আসতেছে, এখান থেকে আসতেছে ভাইয়া 2000, তো 2000 নিউটন। আমার কথা বুঝছো ভাইয়া? এই যে আমি আশা করি আমি যে নিয়মটা তোমাদেরকে বুঝাইছি তুমি এই অনুযায়ী একটু সিদ্ধান্ত যে নিছো এই অনুযায়ী অঙ্কগুলো করবা, আশা করি তাহলে তোমার মিলবে, বুঝো নাই? আমি কিন্তু এগুলো আমি কিন্তু শোনো, আমি একটা কথা বলি পার্সোনালি কথা, আমি কিন্তু নিজেই অঙ্ক পারি না জানো। আমাকে যদি কেউ বলে যে উভয় পিস্টনের কাজের পরিমাণ অপরিবর্তিত কোন কি থেকে কি করবি বল, সাপোজ যদি কেউ বলে যে কি থেকে কি করবে, আমি কিন্তু মুখস্থ কিন্তু বলে দিতে পারবো না। তা আমি এই জন্য ফিজিক্সের এবং পদার্থবিজ্ঞান বলো, উচ্চতর গণিত বলো, গণিতের আমি গণিত শিখছি এইভাবেই ভাইয়া, সবই তো গণিত, সবই তো ম্যাথ, এইভাবেই শিখছি যে ভাইয়া চাইছে কি 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 লাগবে এটা বের করছি, বাস ম্যাথ মিলে গেছে। কারণ আমার যদি আমাকে আমি কি এতগুলো অঙ্ক কি আমি মুখস্থ রাখতে পারবো? পারবো না। বাট আমি কি জানি, আমি টেকনিক জানি। টেকনিক হচ্ছে কিন্তু এইটা যে ভাই চাইছে কি কি এগুলোর মধ্যে কি লাগবে, কি আছে কি নাই, বাস। তো তুমি দেখো যে কি আছে কি নাই এটা আমি বের করতেছি। এখন এগুলো কি আমার মাথায় মুখস্থ রাখা সম্ভব? জীবনও সম্ভব না। তো এই জন্য আমি বলি যে ভাইয়া এগুলো কিন্তু মুখস্থর কিছু না, মুখস্থ রাখার কিছু না ভাইয়া। তো আমাদের আমাদের F2 মানটা ভাইয়া চলে আসছে, ঠিক আছে? আমাদের এটা গেল, এবার আসি পরে হয়েছে কি, পরে হচ্ছে আমাদের আর কি বের করতে হবে, x2 মান বের করা হবে। দেখো x2 মানটা আমরা কিভাবে বের করবো, ওই যে এখন লাগবে, এখন উভয়ের আয়তন সমান লেখা, মানে এটাকে তুমি v1 ধরবা আর ওটাকে তুমি v2 ধরবা, এই দুটো সমান লাগবে। এখন মানে তুমি চিন্তা করো, নরমালি গেস করো, আয়তনকে আমরা জানি, আয়তনের সূত্র কি ভাই বলো? আয়তনের সূত্র কি? আমি যে বলছিলাম b ইজ ইকুয়াল টু ax, মনে পড়ে কার কার? তাহলে লাগবা a1x, ক্ষেত্রফলের সাথে তুমি উচ্চতা গুণ করবা, আবার এটা a2 আবার হচ্ছে x2 ভাইয়া। তাহলে তুমি এখান থেকে কি বের করবা, x2 তোমার টার্গেট, তাহলে এই a2 x2 এই পাশে, a1 x1 ওই পাশে, বা তুমি x2 টাকে রেখে দাও, a1 x1 যাবে উপরে, a2 আসবে নিচে। তাহলে দেখো a1 এর মান কত, 0.005, x1 এর যে মানটা সেটা হচ্ছে কত, 20 সেন্টিমিটার ছিল, 20/100, মানে কি ভাইয়া 0.02 ছিল না, 0.0 শুধু 2 ছিল, .2 আচ্ছা। আর A2 যেটা, এটুর মান কত ভাইয়া, এটুর মান কত বলো তো? ওই যে 100 সেন্টিমিটার স্কয়ার, 100/100 কত আসছিল বলো তো? এটুর মান কত ছিল? আমার একটা খবর শুনলাম, ভালো লাগতেছে না, বাঘ মান কত ভাইয়া, আমাকে একটু হেল্প করবো তোমরা প্লিজ। আমরা 100কে ভাগ দিব তাহলে 0.1, তাহলে দেখো তো আমাকে একটু জানাও কত আসে। 0.1 ভাইয়া রেজাল্ট? না এখানে ভাই আমার একটু ভুল হয়েছে সম্ভবত, বুঝছো? কোন জায়গা থেকে জানি আমার একটু ভুল হয়েছে, আমি শিওর আসলে বলতে পারতেছি না। এখানে 3টা শূন্য, ও আচ্ছা আচ্ছা, একটা শূন্য দেই নাই, ঠিক আছে, তাহলে 0.01, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এই তো শেষ। এখন তুমি কি করবা, রিল্যাক্স, যেহেতু তুমি এখন এটা দ্বিতীয় পিস্টন নিয়ে কাজ করতেছো, অথবা লেখো, বা দ্বিতীয় পিস্টন মানে কি, এটা না এটা বড় পিস্টন, তুমি লাগবা বড় পিস্টনের কাজ। W2 ইজ ইকুয়াল টু F2 x2, তাহলে F2 মানে কি 2000 বের হয়েছিল, আর x2 মান পাইছি 0.0। তাহলে দেখো ভাই কাজ আসছে কত, 20 জুল। এই তো বাস। এখন দেখো আগে আমরা পাইছিলাম W1, তাহলে W1 এও 20 জুল, W2 তেও কিন্তু 20 জুল। এখন লাগবা যে উভয় পিস্টনের কাজের পরিমাণ অপরিবর্তিত ছিল,
অপরিবর্তিত ছিল মানে কি কোনো পরিবর্তন হয় নাই, উভয় পরিবর্তন মানে পিস্টনের কাজের পরিমাণ ভাইয়া তোমার সেম। আমার কথা বুঝতে পেরেছো? আমার কথা বুঝছো ভাইয়া? ঠিক আছে, এখন গুড। এখন আমাকে একটু জানাও ভাইয়া সবাই যে এই ম্যাথটা তোমাদের ক্লিয়ার কিনা, বলো। পুরো সৃজনশীলটা ক্লিয়ার কিনা, গগ ঠান্ডা মাথায় বুঝবা, কোনো প্যাসের মধ্যে যাবা না। আমি আবারও বলতেছি, আমি ম্যাথ কিন্তু আমাকে যদি কেউ বলে যে ওই উভয় পিস্টনের কাজের পরিবর্তন অপরিবর্তিত হবে, হুট করে যদি আমাকে বলে যে আমি কি করবো না করবো, আমি নিজেও কিচ্ছু পারবো না। তো সিস্টেমটা আমি আশা করি তোমাদেরকে ধরাইতে পারছি, এবং এই সিস্টেমটা তোমরা তখনই শিখবা আস্তে আস্তে একটু যখন বেশি বেশি প্র্যাকটিস করবা, তখন অবশ্যই কিন্তু ভাইয়া শিখবা। তো আমার এক খালা মারা গেছে বুঝছো, এই এই সংবাদটা আমি পেয়েছি জন্য, আর কিছু না। নেক্সট আসে ভাই, দেখো দেখো এটা দেখো, ঠিক আছে, পরে আসি ভাইয়া, দেখো এটা দেখো, রেডি। এখানে পানির ঘনত্ব আছে 10 কিউব। আচ্ছা, তো এখানে দেখো দুইটা বস্তু এ আর বি, এ বস্তুর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, ভর আছে, ঘনত্ব নাই। বি বস্তুর খালি ভর আছে, ঘনত্ব আছে। এ বস্তুটির পানিতে ওজন কত ভাইয়া? একটু ঠান্ডা মাথা চিন্তা করো, আমি নিজেও জানি না অঙ্কটা কেমনে করবো, বাট আমি সূত্র জানি। কি ওজন চাইছে, ওজন মানে কি W=mg। তো আমরা যদি এ বস্তুর ওজন বের করতে চাই, সূত্র বসানো লাগবে এটা, এটা কনফার্ম। এই সূত্র যদি বসাই, এটা সিপাই নিয়ে চিন্তা করবা, তোমার ভর জানা লাগবে, জি এর মান তো জানোই 9.8, ভর তোমার জানা লাগবে, ভর আছে কত ভাইয়া? 10 কেজি। খেলা শেষ, খেলা শেষ। পারবা? হ্যাঁ, এ বস্তুর ওজন ওজন বের করতে পারবা? হ্যাঁ। তো আমরা কিন্তু এইভাবে কিন্তু ওজনটা বের করবো, বাট এইখানে একটা কার্ভ লাগাইছি। কার্ভটা হচ্ছে পানিতে ওজন কত। তার মানে এখানে দেখো, এই যে এই যে এ বস্তু আর বি বস্তু, এই বস্তু দুটো কিন্তু তোমার বাতাসে আছে। তাহলে বাতাসে ওজন এক রকমের, পানিতে ওজন আর এক রকমের। আমি তোমাদেরকে এই জন্য বলছিলাম ভাইয়া, কোন বস্তুকে যখন তুমি পানির ভিতরে ফেলবা, তখন দেখবা বস্তুটা কিন্তু মানে একটু বেশি থাকে, হালকা মনে হবে তোমার কাছে, ওজন অনেক কমে যাবে। তাহলে তোমাকে যদি পানিতে ওজন বের করতে বলে, তোমার যেটা চিন্তা করতে হবে ভাইয়া, বস্তুর বাতাসে ওজন বের করতে হবে, আর যখন তুমি পানিতে রাখবা তখন কিন্তু ও ওজনটা হারাইবে। আমার কথা বুঝো, তোমাকে পানিতে ওজন বের করতে বলছে, আমি আবারও বলি, তোমাকে কিন্তু ভাইয়া পানিতে ওজন বের করতে বলছে, ঠিক আছে? তো তুমি কি করবা ভাইয়া, পানিতে ওজন যদি তুমি যদি বের করতে চাও, আমি আবারও বলি, পানিতে ওজন যদি তুমি বের করতে চাও ভাইয়া, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবা, বস্তুর বাতাসে ওজন বের করতে হবে, এই বস্তুর বাতাসে ওজন, আর বস্তুর পানিতে ওজন ভাইয়া, এই দুইটা ওজন তুমি বের করবা। এবার দুইটাকে তুমি বিয়োগ করে দিবা, তাহলে খেলা শেষ। বস্তুর বাতাসে ওজন, ওজন কেমনে বের করে? W=mg, বড় তো আছে, ফাইন। তাহলে বস্তুর বাতাসে ওজন তুমি পাইয়া গেছো, এটা এমনি পাবা। আর পানিতে ওজন বের করার জন্য, পানিতে ওজন যদি তুমি বের করতে চাও, তার আগে তোমার হারানো ওজন বের করতে হবে। ভাইয়া শোনো, হারানো ওজন তো তোমার বের করতে হবে, হারানো ওজন বের করতে হবে ভাইয়া, হারানো ওজন। আর হারানো ওজন মানে কি বলতো? হারানো ওজন মানে হচ্ছে প্লবতা, হারানো ওজন মানে হচ্ছে কি ভাইয়া? প্লবতা। শোনো, হারানো ওজন মানে হচ্ছে প্লবতা। আর প্লবতা মানে কি? ভি রো জি। ভি মানে কি ভাইয়া? আয়তন। আয়তন কেমনে বের করে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। যদি তোমার কাছে আয়তনের মান না দেওয়া থাকে, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আমরা কিন্তু বলতে পারি, এই যে দেখো, আমি আবারও বলি, আয়তনের সূত্র হচ্ছে কি? দৈর্ঘ্য, খেয়াল করো, গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য আর প্রস্থ মিলে কিন্তু হয় ক্ষেত্রফল ইনটু উচ্চতা, রাইট? ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করে, উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করে। তাহলে আয়তনের জায়গায় আমি কিন্তু লিখতে পারি এ এইচ রো জি, পারি কিনা বলো?
আচ্ছা একটু ওয়েট করো তো তুমি। জি। হ্যাঁ, তো কি ওই জিজ্ঞাসা
আচ্ছা, তোমরা আছো সবাই? দেখি দেখি দেখি। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে আমরা একটু খেয়াল করি ভাই, শোনো। তো আমাদের পানিতে ওজন বের করতে বলছে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। তো পানিতে ওজন যদি বের করতে আমরা যদি চাই, তাহলে বস্তুর বাতাসে একটা ওজন, আর পানিতে যখন তুমি কোনো বস্তুকে ফেলবা তখন বস্তুটা কিন্তু ওজন হারাইবে। তো এই হারানো ওজন বা যেটাকে বলা হয় প্লবতা, এটা তোমার বের করতে হবে। এবার তুমি এই দুইটাকে যদি বিয়োগ করো তাহলে তুমি পানিতে ওজন পেয়ে যাবে। আমার কথা ক্লিয়ার? তার মানে আমরা বুঝতে পারলাম, তো বস্তুর বাতাসে ওজন বের করতে হবে, যেটা সূত্র কিন্তু আমাদের এটা বসানো লাগবে। আগে সিদ্ধান্ত নিই। আর হারানো ওজনটা বের করতে হবে, হারানো ওজন, হারানো ওজন। তো হারানো ওজন এটা কিন্তু যেহেতু এ বস্তু নিয়ে বলছে, এ বস্তুর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা, তাহলে হারানো ওজন মানে হচ্ছে কিন্তু ভাইয়া প্লবতা, প্লবতা। আর প্লবতা মানে হচ্ছে ভি রো জি, ভি মানে এ এইচ রো জি। এখন তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো, এই অঙ্কটা করার জন্য তোমার ভর লাগবে, ভর তুমি জানো, জি এর মান জানো। এই অঙ্কটা করার জন্য ক্ষেত্রফল লাগবে, তার দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করবা, ক্ষেত্রফল পেয়ে যাবা। উচ্চতা লাগবে, আছে। রো মানে কিন্তু ঘনত্ব, ঘনত্ব কিন্তু নাই ভাইয়া, খেয়াল করো, ঘনত্ব কিন্তু নাই। এই ঘনত্ব কিন্তু ভাইয়া তোমার বের করতে হবে। তাহলে এই ঘনত্ব যদি বের করতে চাও, তাহলে আমরা জানি রো ইজ ইকুয়াল টু এম বাই বি। ভরকে তুমি আয়তন দ্বারা ভাগ করবা, তাহলে তুমি ঘনত্ব পেয়ে যাবা। তো এই ঘনত্ব তার মানে ফার্স্টে আমাদের ঘনত্ব বের করতে হবে, তারপর ধাপে ধাপে আমরা করবো। এখন ভর আছে কিনা, ভর আছে এখানে 10 কেজি। এখন আয়তন আমরা কেমন বের করবো, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, শেষ। তার মানে আমাদের এই অঙ্কটা করার জন্য যা যা লাগে, যা যা দরকার, এ টু জেড যা যা ভাইয়া দরকার, যা যা কালেক্ট করা দরকার, এ টু জেড আমরা তাহলে কি করব, সংগ্রহ করব। তো ফার্স্টে আসি, তুমি একটু ঠান্ডা মাথা চিন্তা করো, এগুলো কিন্তু আমাদের লাগবে, তাহলে আমরা অঙ্কটা করতে পারবো। তাহলে লেখো এ বস্তুটির ক্ষেত্রে, লেখো এ বস্তুটির ক্ষেত্রে। আচ্ছা আমরা আগে লিখি ঠান্ডা মাথায় যে এ বস্তুটির ক্ষেত্রে, তো এ বস্তুটির ক্ষেত্রে দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য আছে কি, দৈর্ঘ্য, যেটাকে আসলে ইংরেজি কি জানো, দৈর্ঘ্যের ইংরেজি হচ্ছে লেন্থ, লেন্থ, তাই না? তো লেন্থকে আমরা জানি এল দ্বারা প্রকাশ করে, এল ইজ ইকুয়াল টু 25 সেন্টিমিটার। ভাইয়া সেন্টিমিটার থেকে মিটারে নাও, কম থেকে বেশি থেকে যার জন্য আমরা গুণ করি, ক্ষেত্রে ভাগ। তাহলে 25 কে তুমি 100 দ্বারা ভাগ দিবা, তাহলে এত মিটার পাবা। তাহলে বলো তো এটা কত হবে, বলো এটা আনসারটা কি হবে বলতে পারো? দেখো 25 কে 100 দ্বারা ভাগ করো। অনেকে বল ভাইয়া নিচে তো দুইটা জিরো আছে, কারাকারি জানা, তাহলে 0.0 হবে না, আবার কিছু ব্যতিক্রম আছে, বুঝছো, ঝামেলা আছে, এই জন্য ক্যালকুলেটর লাগে। তো 0.25 এত মিটার। তারপর আসছে কিন্তু ভাইয়া প্রস্থ, তো প্রস্থকে বি দ্বারা প্রকাশ করে, ক্যাপিটাল ভি। প্রস্থকে কি দ্বারা প্রকাশ করে, ক্যাপিটাল বি দ্বারা। কত আসে, 16 সেন্টিমিটার। তাহলে মিটারে নাও, 16 কে তুমি 100 দ্বারা ভাগ করো, তাহলে এখানে কি পাবা, 0.16 মিটার পাবা। তারপর আসে কিন্তু ভাইয়া উচ্চতা, যেটাকে এইচ দ্বারা প্রকাশ করে। উচ্চতা আছে কত, 12 সেন্টিমিটার। তা 12 কে তুমি 100 দ্বারা ভাগ করবা, তাহলে 0.12 মিটার পাবা। আমার কথা বুঝতে পেরেছো? তো ঠান্ডা মাথায় আমরা বের করতেছি এগুলা, গেল এটা। এবার আমরা দেখি একটু খুঁটিনাটি বিষয়গুলো দেখি কি কি লাগবে। ভর, ও ভর আছে কত, 10 কেজি, ফাইন। তো আমরা ভর পাইছি, ওকে। এবার আয়তন, ওকে লেখো আয়তন। দেখো সিস্টেম অনুযায়ী করতে হবে। আয়তনের সূত্র জানি আমরা কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্যকে এল ধরছো, এল গুণ ভি গুণ এইচ করতে পারো। সাপোজ তুমি ছোট হাতের ধরলে অসুবিধা হলে না, আমি যেখানে বড় হাতে দিয়েছি তুমি ছোট হাতের লাগলে কোনো সমস্যা নেই। তো দৈর্ঘ্য আছে কত, বসাও। তো ভাইয়া হিসাব করো, তো যদি হিসাব করো এখানে, তো কত আসে, 4.8 ইন্টু 10⁻³ অনেকের একটা সংখ্যা আসবে, যেভাবে আসে সমস্যা নেই, একই কথা, গেল এটা। তো আমরা আয়তন পাইলাম, যেহেতু আয়তন আমরা পাইছি, আমরা টাচ করে আমরা ঘনত্বটা বের করে ফেলি। অতএব রো এম বাই বি। ভর আছে কত, 10, বি মানে কত, তো ভাগ করো ভাইয়া। তো যদি তোমরা ভাগ করো তাহলে এক্ষেত্রে পাবা, মোটামুটি পাবে ঘনত্ব, ঘনত্ব, ঘনত্ব বের করতে হবে ভাই। ঘনত্ব তো লাগে না এক্স্যাক্টলি, ফাও ফাও শুধু শুধু বের করলাম।
ঘনত্ব তো লাগে না, পানি বলছে, পানির ঘনত্ব তো লাগবে না, ঘনত্ব বের করা লাগবে না, আমি এটা খেয়ালই করি না। তো ঘনত্ব তো আমরা জানি, যেহেতু পানির বলছে তার মানে 1000 কেজি মিটার আর কি, শেষ, এটা লাগে না। এবার আসি কিন্তু এখন আমরা লিখবা বাতাস, বস্তুর বাতাসে ওজন, দেখো W is equal to mg। বড় আছে কত, 10 গুণ 9.8, তো কত আসতেছে, এখানে থাকতেছে 98 নিউটন। বস্তুর বাতাসে ওজন গেল, এবার আসে পানিতে ওজন, না হারানো ওজন, যেটাকে বলা ভি রো জি। আয়তন তুমি বের করছোই 4.8 × 10⁻, ঘনত্ব 1000। বাস, তাহলে এখান থেকে মোটামুটি ভাবে তোমার আসবে 47.404 নিউটন। ডান, গেল আমাদের এটা, এটা গেল। তারপর আসি, অতএব আমাদের পানিতে ওজন বলছে, শোনো পানিতে ওজন তুমি কেমনে বের করবা, বস্তুর বাতাসে একটা ওজন ছিল, এই যে, তো তুমি এখন যেটা করবা, বাতাসে ওজন থেকে এটাকে কি বলে, হারানো ওজনটা বিয়োগ দিবা, প্রাপ্যলব্ধতাকে তুমি বিয়োগ দিবা। ওকে, একটা লেখতেই হয়, বাতাসে ওজন হয়েছে 98, হারানো ওজন হয়েছে 47.04। এখন তুমি বিয়োগ করো, বিয়োগ করলে এখানে মোটামুটি ভাবে 56.96 এত নিউটন পাবা ভাইয়া, নিউটন। ওজন, ওজনের একক যা, বলের এককতা, বলের একক নিউটন, ওজনের একক নিউটন। ঠিক আছে, আমার কথা বুঝতে পেরেছো? এই অঙ্কটা কে কে বুঝছো একটু হাত তুলো, জানো, ঠান্ডা মাথায় চিন্তা করবা, তাহলে সবগুলা ম্যাথ তোমার কাছে ইজি লাগবে। পরে আস ভাইয়া, নেক্সট, এ ও বি বস্তুদ্বয়কে একত্রে বেঁধে পানিতে ডুবানো হলে, এ আর বি বস্তু একত্রে বেঁধে পানিতে ডুবানো হলে এটি ভাসবে নাকি ডুববে? তো ভাসবে নাকি ডুববে একটা এমসিকিউ আমি তোমাদেরকে করাইছিলাম, তো ভেসে থাকবে নাকি ডুবে থাকবে, তো এটা আমাদের কিন্তু বের করতে হবে। তো ভাসবে না ডুববে এমসিকিউ করাইছি, কিন্তু এটা তো এমসিকিউর মতো না, এটা অঙ্ক। কিন্তু এই ভাসবে না ডুববে এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে কিসের উপর ভাইয়া জানো, ঘনত্বের উপর। খেয়াল করো, এ ও বি বস্তুদ্বয়কে, এ ও বি বস্তুদ্বয়কে একত্রে বেঁধে, দুইজনকে বাঁধবে, পানিতে ডুবানো হলে এটা ভাসবে না ডুববে, তাহলে আমাদের চিন্তা করতে হবে ঘনত্বের উপর, ঘনত্বের উপর। তো ঘনত্ব মানে কি জানো, ঘনত্ব কিসের ঘনত্ব চিন্তা করতে হবে, পানির। একটা হচ্ছে তোমার পানির ঘনত্ব, পানির এটা হচ্ছে কিন্তু পানির ঘনত্ব, তো পানির ঘনত্বের চেয়ে, পানির ঘনত্ব আর ধরো এইখানে দুইজনকে মিশানোর পর যে একটা তুমি ঘনত্ব পাবা, হ্যাঁ মিশানোর পর যে তুমি ঘনত্ব পাবা, কারণ এখানে বলছে যে বস্তু দুইটা না, দুইটাকে যোগ করলে, তাহলে তুমি একটা ধরো এটা কি ধরবো, ধরো এটা ধরো রো ডাব্লিউ মানে হচ্ছে পানি ঘনত্ব, আর এই রোটা হচ্ছে কিন্তু দুইজনকে একাত্র করে একটা ঘনত্ব বের করবা। যদি দুইটা সমান থাকে তাহলে কি বাসবে, যদি এই পানির ঘনত্ব এটা আরো কম হয় তাহলে ডুবে যাবে, আবার এটা হচ্ছে যদি এটা বেশি হয় তাহলে বেশি থাকবে। এই তো, তার মানে আমরা শিওর তোমার এই পানির ঘনত্বের সাথে, পানির ঘনত্ব হচ্ছে কত ভাইয়া 1000 কেজি, এটার সাথে তোমার এখন একটা নতুন করে ঘনত্ব বের করতে হবে। এই ঘনত্বটা কিভাবে হবে, দুইজনকে একাত্রে বাঁধবে। আচ্ছা এখন আসি ঘনত্ব বের করার জন্য সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু সূত্র হচ্ছে m/v ভাইয়া, তাহলে ভর জানা লাগবে, আয়তন জানা লাগবে, তবে শুধু একজনের না, ভর হইবে এরকম m1 যোগ m2, আবার আয়তন v1 যোগ v2। অনেকে বলে ভাই বুঝি নাই m1 m2 কেন, কারণ দুইজনকে একাত্রে বাধ্য করেছে, তাহলে এজনের ভর এই দুইটা ভর বের করে দুইজনের যোগ করে দেবা, আবার এজনের আয়তন বি বস্তুর আয়তন দুইটা বের করে যোগ করে দেবা, তাহলে তুমি ফাইনাল একটা ঘনত্ব পাবা, এটা তুমি এটার সাথে তুমি তুলনা করবা। ওকে ক্লিয়ার? তার মানে আমরা বুঝতে পারলাম m1 দ্বারা বোঝায় এ, এই m1 নাম আমি এ লিখি, আর এটা mb লিখি, আবার এটাকে আমি এ লিখি, এটাকে আমি বি লিখি, তাহলে ভালো হবে। তাহলে এম এ দেখো ভর আছে কিনা, এ বস্তুর ভর আছে,
এম বি বস্তুর ভর আছে আছে আলহামদুলিল্লাহ, ভর নিয়ে প্যারা নাই। বি এ আয়তন আছে, আয়তন তো এখান দিয়ে আমরা বের করতে পারবো না, এছাড়াও ঘ নাম্বার আমরা কিন্তু বের করছি। এবার আছে কিন্তু ভিভি, ভিভি মানে হচ্ছে কিন্তু বি বস্তুর আয়তন, বি বস্তুর আয়তন আছে নাই, তবে বি বস্তুর কিন্তু ভর আছে, ঘনত্ব আছে। খেয়াল করো, বি বস্তুর আয়তন নাই, তবে কিন্তু বি বস্তু কি আছে, ভর এম, আর ঘনত্ব মানে রো। তাহলে আমরা তো জানি রো ইজ ইকুয়াল টু এম বাই বি, তো এখান থেকে আর গুণ করো, তাহলে ভি ওই যে ভি ইজ ইকুয়াল টু এম বাই রো, আর গুণ করো, তাহলে এখান থেকে আমরা আয়তন পাবো না। ইয়েস, তাহলে সবই ঠিক আছে, ঠান্ডা মাথা কেন করো, শেষ, খেলা শেষ, বুঝো নাই? লেখো, প্রথমে লাগবা এখানে একবার এ ও বস্তু, এ ও বি বস্তুর ক্ষেত্রে এতটুকু লেখো। তাহলে দেখো, এ বস্তুর তোমার কি লাগবে, আয়তনটা লাগবে প্রথমে, আয়তন, আয়তনটা না আগে ভরটা চিন্তা করি। তাহলে এম এ, এ কেন লিখলাম, এ বস্তুর ভর কত আছে, 10 কেজি। আচ্ছা গেল, তারপর আসে আয়তন ভি এ। তুমি দেখো তো ঘ নাম্বারে আয়তন পাইছিলাম আমরা 4.8 ইন্টু 10 পাওয়ার -3, 4.8, হ্যাঁ 4.8 ইন্টু, এটা হচ্ছে কিন্তু আয়তন। তো এটা সাইডে লিখে দেবা যে ঘ হতে পাই, ঘ হতে পাই। আচ্ছা গেল, তো এম এ গেল, ভি এ গেল, ডান। তারপর আমরা একসাথে বের করবো না, বুঝছো, আলাদা আলাদা বের করে লাভ নাই। তুমি যদি বলো যে ভাইয়া আপনি তো রো ইজ ইকুয়াল টু এম বাই বি, তাহলে আপনি এখন এ বস্তু ঘনত্ব বের করে দেন, হ্যাঁ এটাও পারো, তুমি লেখো এ বস্তুর ঘনত্ব, বা ওভাবে করতে পারো, লেখো এক বস্তুর ঘনত্ব আমরা বের করি সাথে সাথে, কারণ আমাদের ঘনত্বের সাথে তুলনা করতে হবে। তাহলে রো এ মানে কি এম বাই বি, তার মানে এম এ বাই বি এ। তাহলে এম এ মান আছে কত, 10, বি এর মান আছে কত, 4.8 ইন্টু 10 পাওয়ার -3। তাহলে তুমি ভাগ করো, ভাগ করলে কত আসে এখানে ভাইয়া, ভাগ করলে কত আসে দেখো, এখানে ভাগ করলে কত আসে, এখানে ভাগ করলে তুমি 10 কে ভাগ দিবা, 10 কে তুমি ভাগ দিবা 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার -3, 20, 3, 3, ডান, শেষ। এ বস্তু কেটে গেল। এবার আমরা সেখানে বি বস্তু, তো বি বস্তুর কি আছে, বড় আছে, তাহলে দেখো এম বি 2 কেজি। তারপর হচ্ছে কিন্তু আয়তন আছে না, ঘনত্ব আছে, রো বি, বি বস্তুর ঘনত্ব কত, 400। তাহলে এখান থেকে তুমি আয়তন বের করতে পারবো না, লাগবে আমরা জানি, এটা লাগবে, আবার লাগবে, ওকে কমা দাও, আমরা রো ইজ ইকুয়াল টু এম বাই বি, তবে এটা সম্পূর্ণ বি হবে, কারণ তুমি বি বস্তু নিয়ে কাজ করতেছো, আর গুণ করে, এটা নিচে মনে মনে এক চিন্তা করো। তাহলে রো এর সাথে ভিবিটা তুমি গুণ দিবা এম বি, বা তুমি ভিবিটাকে রেখে দাও, এটা রেখে দেবা, তোমার কি বের করতে হবে এখান থেকে, আয়তন বের করা লাগবে। কেন দেখাচ্ছি, দেখো এমবির মান আছে কত, 2, রবির মান আছে কত, 400, ভাগ করো 0.005, ডান ভাইয়া। দেখো তাহলে আমরা এখন কি করব, ঘনত্ব বের করব। আমরা এখন কি করবো ভাইয়া, এখন লাগবে বি বস্তুর ঘনত্ব, বি বস্তুর ঘনত্ব। তো এটা কি আসলে ঠিক হচ্ছে, একত্রে বেঁধে দিলে, বস্তুটাকে একত্রে বেঁধে দিলে, আচ্ছা দেখি আসলে হয় কিনা। তো ঘনত্ব হচ্ছে কিন্তু রো ইজ ইকুয়াল টু এম বাই বি, কিন্তু রো বি ইজ ইকুয়াল টু এম বি বাই ভিভি। এম বির মান আছে কত দেখো তো, 2, ভিভির মান আছে কত, 0.0, দেখো তুমি 2 কে ভাগ করবা 0.005, 400 আসতেছে, ডান। এখন তুমি এ বস্তুরও ঘনত্ব পাইছো, আবার বি বস্তুরও তুমি কিন্তু ঘনত্ব পাইছো, তাই না, পাইছো কিনা, তোমরা নিচে নিচে লাগবে, ভাই আমার জায়গা নেই এই জন্য এরকম লিখতেছি। এখন লাগবা অতএব, এখন কি লাগবা, অতএব। এখন লাগবা এ ও, সবাই লেখো এ ও, দেখি দেখি লেখো, বস্তুদ্বয়কে বেঁধে দিলে নতুন করে তুমি একটা ঘনত্ব পাবা,
অথবা যেটা রো ধরো, রো ইজ ইকুয়াল টু কি পাবো এখন? এই দুইটাকে তোমার যোগ করে দিতে হবে, কারণ একাত্রে বেঁধে দেওয়া মানে কি, যোগ করে দেওয়া। রো এর সাথে তুমি রো বিটা যোগ করে দিবা। 83.33 সাথে তুমি 400টাকে যোগ করে দিবা। এত পাবো তুমি। আমার কথা বুঝতে পেরেছো ভাইয়া? এত তুমি পাবা মিলিত একটা ঘনত্ব। ভাইয়া এখানে কি কোনো ভুল হয়েছে আমার? সন্দেহ লাগতেছে আমার। আমার কি এখানে মনে হয় একটু মিস্টেক হয়েছে, বুঝছো? ওই আমার ওইভাবেই আসলে করা উচিত ছিল, এটা ভুল হয়েছে এভাবে করাটা। জিনিসটা আমি আশা করি তোমরা নিয়মটা বুঝতে পেরেছো, যে একাত্রে বেঁধে দিছে, ঠান্ডা মাথায় এখন তোমরা ঘনত্ব বের করবা, বের করার পরে এই যে ঘনত্বটা পাইছো এটা পানির সাথে তুলনা করবা, ঠিক আছে? কিন্তু এত তো মান হইতে পারে না, তো এখানে একটা ঝামেলা আছে। না, এখানে একটু মিস্টেক আছে, বুঝছো? আচ্ছা যাই হোক, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এটা পারবা কিনা বলো? এখানে একটু মিস্টেক হয়েছে ভাই, তোমরা এই অঙ্কটা একটু কইরা দেখো, বুঝছো? কিন্তু অঙ্কটা ইজি আছে, তুমি জাস্ট সবগুলোর চলে ইচ্ছা করলে যোগ করে দিতে পারো, তারপর তোমরা করবা এটা। বলো ভাই, এটা বুঝছো কিনা একটু আমাকে জানাও তো, জানাও। কমেন্টই তো আসতেছে না, কি অবস্থা? আজকে কি সব খেয়ে লাইলাম নাকি? বলো ভাই, এটা বলো, এটা বলো, এটা বলো, এই অঙ্কটা বুঝছো কিনা? ওরে ভাইয়া, ব্রেক দেন, ব্রেক দেন, আল কাবিত, আমি নামাজ পড়বো না? লজ্জা কত! 4:30 ব্রেক দেবো না, বুঝছো ভাইয়া? বলো এটা মোটামুটি বুঝছো কিনা বলো। ভাসবে না ডুববে, এটা মোটামুটি বুঝছো কিনা? আচ্ছা, এটা একটু করতে হবে তোমাদের, পরে আসি। এটা দেখো, বস্তুটির তলার চাপ নির্ণয় করো। তলার চাপ, তলার চাপ নির্ণয় করতে বলছে। তো চাপের আসলে সূত্র কি বলো? আমরা জানি চাপের দুইটা সূত্র আছে। একটা হচ্ছে কি, পি ইজ ইকুয়াল টু একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলে, আর একটা পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। এখন তুমি বলো কোন সূত্র তুমি অ্যাপ্লাই করতে পারবা, বলো, তুমি বলো, বলো। তলার চাপ চাইছে মানে কি, এই তলার চাপ এখানে চাইছে, তাহলে এখানে যদি তোমাকে চাপ বের করতে বলে, তাহলে সূত্র শিওর আমরা জানি উপর নিচ যদি থাকে, আমি একটা কথা বলছি, চাপের সূত্র বসবে পি ইজ ইকুয়াল টু এইচ রো জি, কোনো কথা নাই। তো এই সূত্র তোমার শিওর বসাই দেবে, এটা যদি বসাই চাও রো এর মান জানা লাগবে ভাইয়া। এখানে কিন্তু বলা না এটা পানি না অন্য কিছু, যদি কোনো কিছু মাথায় রাখবা, কোনো কিছু যদি বলা না থাকে, তখন তোমার ঘনত্ব, পানি যে ঘনত্ব আছে ওটা ধরে নিতে হয়। রো এর মান হবে 1000, আর জি এর মান হবে কিন্তু তোমার 9.8। এইচ এর যে মানটা, এটা উচ্চতা, উচ্চতা মানে কি, মাথা থেকে এই পর্যন্ত, মাথা থেকে এই পর্যন্ত, এই মাথা থেকে এই পর্যন্ত, তলা পর্যন্ত তলার চাপ, বস্তুর তলার চাপ মানে এই জায়গা দিয়ে একটা চাপ চাইছে। তো মাথা থেকে এই পর্যন্ত কত আছে ভাইয়া? 30 সেন্টিমিটার। তো আমার এই উচ্চতা হবে 30 সেন্টিমিটার, শেষ। তো অঙ্কটা কে কে পারবে বলো, হাত তোলো। সূত্র ওইটাই, বাস। অঙ্কটা কে কে পারবে? লেখো বস্তুটির ক্ষেত্র। বস্তুটির ক্ষেত্র এইচ এর মান আছে কত? এটা ভাগ দাও, ভাগ দিলে কত আসে? 0.3। আচ্ছা, আর লাগবে কি ঘনত্ব? কোনো কিছু নাই মানে কি 1000, পানিরটা। জি এর মান কত? 9.8, শেষ। অতএব লেখো বস্তুর তলার চাপ। আমার কথা বুঝতে পেরেছ? আমি তোমাদের চতুর্থতা শিখেছিলাম, এই যে উচ্চতা মেইনলি মাথা থেকে নিচ পর্যন্ত যতটুকু বলবে,
তলার চাপ তার মানে মাথা থেকে ওই পর্যন্ত। ঠিক আছে আমার কথা? বুঝছো? তাহলে চাপ মানে কি? পি ইজ ইকুয়াল টু এইচ রোজ। তো এইচ এর মান আছে কত? 0.3। রো এর মান আছে 1000, 9.8। তো তুমি এটা গুণ করো, গুণ করলে 2940 আসবে। ঠিক আছে, ডান। ইট পড়ে আস। উদ্দীপকের চিত্রে আর্কিমিডিসের নীতি মেনে চলে কিনা? আর্কিমিডিসের নীতি মেনে চলে কি চলে না তোমরা জানো, আমি নিয়ম শিখাই দিছি, তারপর আমি তোমাদেরকে শিখাবো। ভাইয়া শোনো, আর্কিমিডিসের নীতি মেনে চলে কি চলে না, এটা আসলে মেইনলি দুইটা বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে কি ভাইয়া, তোমার প্লবতা, প্লবতা আর বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন। এক হচ্ছে কি ভাইয়া, বস্তুর হারানো ওজন। খেয়াল করো, আর্কিমিডিসের নীতি মেনে চলে কি চলে না, এটা মেইনলি দুইটা জিনিসের উপর নির্ভর করে। এক হচ্ছে কি বস্তুর হারানো ওজন, খেয়াল করো, বস্তুর হারানো ওজন, বস্তুর হারানো একটা ওজন আছে, যেমন কোনো বস্তু পানিতে ডুবাইলে ওজন হারায়, এই হারানো ওজনকে বলা ভাইয়া প্লবতা, এইটা। আর বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন, অপসারিত তরলের ওজন, এই দুইটা যদি সমান হয় আর্কিমিডিসের নীতি মেনে চলে, আর নাইলে না। শেষ। আমার কথা বুঝতে পেরেছো? ঠিক আছে, ওকে। তো বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন, আর একটা হচ্ছে কিন্তু তোমার হচ্ছে কিন্তু হারানো ওজন। এখন অনেকে বলো ভাইয়া বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন জিনিসটা তো, এটা তো বলবতার মতনই, ভি রো জি। হ্যাঁ, কথা সত্য, এটা এটাই। তাহলে বলবো যে ভাইয়া হারানো ওজনটা কেমনে বের করবো? হারানো ওজনটা প্লবতার মতো, বাট এখানে একটু কথা আছে। যদি এরকম কোনো, খেয়াল করো, এরকম কোন সিলিন্ডার পানির মধ্যে ডোবানো থাকে, তাহলে মাথায় রাখবা ভাইয়া, তোমার এই ক্ষেত্রে হারানো ওজনটা তুমি যেভাবে বের করবা, শোনো, এখানে দেখো পানির ক্ষেত্রে, দেখো পানির ক্ষেত্রে নিম্নমুখী একটা বল কাজ করে, নিম্নমুখী, আবার ঊর্ধ্বমুখী একটা বল কাজ করে, দুইটা বল কাজ করে পানির ক্ষেত্রে, নিচে উপরে, নিচে উপরে পানির ক্ষেত্রে। তো পানির ক্ষেত্রে নিম্নমুখী একটা বল কাজ করে, আবার ঊর্ধ্বমুখী একটা বল কাজ করে থাকে ভাইয়া। হ্যাঁ, তো এই নিম্নমুখী বলটা তোমার বের করতে হবে, আর ঊর্ধ্বমুখী বল বের করতে হবে, এরপর ফাইনালি হারানো ওজনটা বের করতে হবে। ঠিক আছে, বস্তুর হারানো ওজনটা তোমার কিন্তু বের করতে হবে। তাহলে নিম্নমুখী একটা বল, ঊর্ধ্বমুখী একটা বল কাজ করবে, আর বস্তুর হারানো ওজন, মানে হারানো ওজনটা তুমি ফাইনালি বের করবা। ঠিক আছে, অনেকে বলবা যে ভাইয়া কিছুই বুঝলাম না। দেখো, এই যে সিলিন্ডারটা, এটার একটা নিম্নমুখী বল কাজ করবে, তাই না? তো নিম্নমুখী বলটা কি জানো? এ এইচ রো জি। খেয়াল করো, ঊর্ধ্বমুখী বলটা কি জানো? এ এইচ রো জি। বলকে আমরা যদি এফ দ্বারা প্রকাশ করি, তাহলে এটা হবে এফ অন। সব ম্যাথে একই নিয়ম, এরকম যদি এ আসে, আর এটা হবে এফ টু। খেয়াল করো, এইখানে এ দ্বারা বুঝাবে এক ক্ষেত্রফল, ক্ষেত্রফল তো একটাই, ফাইন। এইচ মানে উচ্চতা, এখান থেকে এতটুকু উচ্চতা 14, তার মানে এটা এইচ অন। আর এখান থেকে একেবারে এই পর্যন্ত 30 সেন্টিমিটার, এটা হবে তোমার এইচ টু। লাস্টে এই দুইটার তুমি কি করে দিবা? বিয়োগ করে দিবা। তো বিয়োগ করলে তুমি কি পাবা? হারানো ওজন পাবা, হারানো ওজন তুমি পাবা। এই দুইটারে বিয়োগ করার পর তুমি হারানো ওজন পাবা। এরপরে ফাইনালি তুমি বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন, এই ভি রো জি, এটা তুমি বের করবা। তারপর ওই দুইটার সাথে তুমি কম্পেয়ার করবা। ওকে, আমার কথা বুঝছো? আমার কথা বুঝতে পেরেছো? তো দেখো, তাহলে একটু খেয়াল করো, আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, প্যারা নিই না, প্যারা নেওয়া যাবে না, একেবারে ঠান্ডা মাথায় চিন্তা করি আর্কিমিডিসের নীতিটা। এরকম ম্যাথ গুলো করার ক্ষেত্রে ভাইয়া ওই যে বস্তুর নিম্নমুখী ওজনটা বের করবা, বা মানে হচ্ছে নিম্নমুখী বল বের করবা, হ্যাঁ, আর ঊর্ধ্বমুখী বল মানে বস্তুর উপর পানির নিম্নমুখী বল, ঊর্ধ্বমুখী বল। যেমন আমি যদি তোমাকে একটা কথা বলি, যে কোনো বস্তুকে যদি তুমি পানির মধ্যে ডুবাও, তাহলে পানি কি করবে? নিচ থেকে উপরের দিকে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে। তাহলে এই যে বস্তুর ক্ষেত্রে বস্তুর পানির নিম্নমুখী বল, আর উপর দিয়ে যদি একেবারে মধ্যে ঢুকে, উপর দিয়ে একটা চাপ দিবে নিচের দিকে, নিচ দিয়েও দিবে চাপ, উপর দিয়েও চাপ, মানে বল প্রয়োগ করবে। তাহলে পানির ঊর্ধ্বমুখী বল আর নিম্নমুখী বল, এই দুইটা তুমি বের করবা আগে। তাহলে এটা বের করার জন্য আমরা দেখতে পাচ্ছি ক্ষেত্রফল লাগবে, উচ্চতা লাগবে, ঘনত্ব লাগবে, জি এর মান লাগবে। তো
তো এরা যেহেতু 1000 আমরা নর্মালি কিন্তু ধরে নিব। তো এখন এই তথ্যগুলো তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন লিখবা ঘ নম্বরে যে উদ্দীপক হাতে। হ্যাঁ, একেবারে ইজি কিন্তু দেখো উদ্দীপকের ক্ষেত্রে ভাইয়া ক্ষেত্রফল আছে কত 5 সেন্টিমিটার স্কয়ার, মিটার স্কয়ার নাও 5/100 × 100। তো মোটামুটি ভাবে আমি যদি বলি এখানে কত আসবে বলো তো? 5/100 × 100 দেখো 100 × 100 মোটামুটি ভাবে 0.0005 আসতেছে। ডান, এটা গেল। এইচ রোজি উচ্চতা একটা হবে H1, এইচনের মান হবে এতটুকু 14 সেন্টিমিটার। 14 সেন্টিমিটার থেকে মিটার নাও, তার মানে 14 কে 100 দ্বারা ভাগ করো। ওকে, এবার আসি কিন্তু ভাইয়া H2 কত আছে? পুরোটা 30 সেন্টিমিটার। আচ্ছা, এটা কি H2 এর মান? ভাইয়া চিন্তা করো তো, এটা ধরো H1 এর মান, তারপর এই মাথা থেকে এই পর্যন্ত পুরোটা আছে 30, পুরোটা আছে 30। এটা কি H2 এর মান? না। একটা জিনিস চিন্তা করো, যখন পানি উপর থেকে নিচে দিকে একটা বল প্রয়োগ করবে, তখন তুমি যে সূত্রটা লাগবা এইচ রোজি, এই এইচ এর যে মানটা হবে সেটা হবে উপর থেকে নিচ পর্যন্ত, মানে এটা। আবার পানি যখন নিচ থেকে উপর দিকে এই নিম্নমুখী বল প্রয়োগ করতেছে, তখন ভাই এইচ এর মানটা হবে তোমার এই পর্যন্ত, এই এতটুকু এতটুকু এতটুকু। আমার কথা বুঝতে পেরেছো? তখন H2 এর মান হবে কি তোমার? তখন সেক্ষেত্রে কি হবে ভাই বলো তো? H2 এর মান হবে কত? অতটুকু হবে। আমার কথা বুঝতে পেরেছো? ঠিক আছে। আর এই এতটুকু চিন্তা করো, তাহলে এতটুকু এতটুকু বলতে এতটুকু না, সরি, উচ্চতা মানে একেবারে মাথা থেকে এই পর্যন্তই চিন্তা করতে হবে, এই পর্যন্ত চিন্তা করতে হবে। আর যখন এই উপরে এই অংশটা বের করবো তখন এইচ এর মান হবে এতটুকু, আর এই থেকে এই পর্যন্ত পুরোটা চিন্তা করতে হবে। আচ্ছা যাই হোক, দেখো ঠান্ডা মাথা চিন্তা করো। তো H1 এর মানটা আমি আশা করি বুঝছো। H2 এর মান হবে পুরোটা 30 সেন্টিমিটার, আর উচ্চতার ক্ষেত্রে এইভাবেই 30 কে 100 দ্বারা ভাগ ধরো, 0.30। 0.3। ওকে, গেল। এটা আমাদের মোটামুটি ভাবে গেল। এরপর আসছে কিন্তু দেখো আর কি লাগবে। তো এটা মাথায় রাখবা, এই নিয়মের ম্যাথগুলো আমি আবার বলি শিখিয়ে দিই তোমাদের, যে উপর থেকে এই পর্যন্ত উচ্চতা এটা টানতে হবে। আবার যখন পানি কর্তৃক বস্তুর উপর নিম্নমুখী বলটা বের করবা, তখন এই মানটা মাথা থেকে এই পর্যন্ত। এখন তুমি কিন্তু বের করতে পারো। অতএব কি রো এর মান কত? এটা তো জানোই 1000, এটা লিখে দাও। জিরো মান কত? 9.8। ওকে, অতএব লাগবা যে বস্তুর উপর পানির নিম্নমুখী বল, ঠিক আছে। আর একটা আছে, তাহলে বস্তু, ওই এটা একটা বস্তু, ধরো একটা বস্তু, বস্তু লেখা আছে না, লেখো বস্তুটির উপর নিম্নমুখী বল, এটা কি হবে? ভি রোজি বা এস রোজি। তো নিম্নমুখী বল মানে নিচ থেকে উপর, তার মানে এস রোজি। ক্ষেত্রফল বের করো। ক্ষেত্রফল তো তুমি জানোই, উচ্চতা হয়েছে কত? গুণ করো ভাইয়া। পানির বস্তুর উপর পানির নিম্নমুখী বল, পানির নিম্নমুখী বল তো এই দিকে, বারবার খালি ভুল করতেছি। এটা কত হবে? 0.0005 ইন্টু এইচন। এইচনের মান হবে কত? রোয়ের মান 1000 ঘনত্ব মানে হচ্ছে এটা হবে কিন্তু তোমার 9.8। তো এখান থেকে মোটামুটি ভাবে আমরা পাবো 0.686। এত গেল। পরে তোমরা নিচে নিচে লাগো। তারপর লাগবে বস্তুটির উপর পানির ঊর্ধ্বমুখী বল, মানে নিচ থেকে উপর ঊর্ধ্বমুখী বল। এটা লাগবে আমরা H2 রোজ। এতে বল কত ভাইয়া?
H2 মান আছে কত? তো নিচ থেকে উপর 1.47, এটা নিউটন আমরা লিখি, এটা আমরা নিউটন লিখতেছি। ভাই ক্লিয়ার? আমার কথা বুঝছো? হ্যাঁ, আচ্ছা। এবার লাগবে তুমি মানে কি লাগবা ভাইয়া বলো তো? এই দুটো লেখার পরে লাগবা বস্তুর হারানো ওজন। হারানো ওজন, তাহলে হারানো ওজনকে আমরা এফ দ্বারা প্রকাশ করব। একটা পাইছি F1, এটাকে তুমি F1 ধরবা, এটাকে তুমি F2 ধরবা, কারণ তুমি ওজন বের করছো। ওজন ওই যে বললাম না, ওজনের একক নিউটন, বলের একক নিউটন, এই জন্য বলকে এফ দ্বারা প্রকাশ করে, ওজনকে অনেক সময় ডাবল, অনেক সময় এফ দ্বারা প্রকাশ করে, লেখলেই হয়, কোনো সমস্যা না। তুমি F2 থেকে F2 মান আছে কত? এটা থেকে বিয়োগ করবা, ঠিক আছে? আমার কথা বুঝছো? আচ্ছা, বিয়োগ করো, বিয়োগ করলে কত আসে? 0.784, এত নিউটন। ডান। এখন দেখো, এবার লাগতে হবে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন। অপসারিত তরলের ওজন বলো তো, এই সূত্রটা কি হবে? সেম সূত্র ভি রো জি, সেম সূত্র বসবে ভাইয়া ভি রো জি। আমার কথা বুঝছো? সেম সূত্র বসবে ভাইয়া ভি রো জি, সেম সূত্র, সেম সেম যা এতক্ষণ করছো। কিন্তু এই ক্ষেত্রে মাথায় রাখবা, এই ক্ষেত্রে শুধুমাত্র তোমার চিন্তা করতে ভাইয়া এই বস্তুটুকু নিয়ে, তাহলে এই বস্তুটুকুর উচ্চতা কত? তোমার পুরো 30 থেকে যদি 14 বিয়োগ করো তাহলে এতটুকু পেয়ে যাবা। তো এখন এই ক্ষেত্রে তোমার উচ্চতা বের করতে হবে, এইচ ইজ ইকুয়াল টু পুরোটা হচ্ছে কিন্তু 30 থেকে তুমি 14 তুমি বিয়োগ করবা, ঠিক আছে? যা নামে সেন্টিমিটার, ওটাকে তুমি মিটারে নেবা। আমার কথা বুঝতে পেরেছো? তো ওটার মান হবে মোটামুটি ভাবে 0.16 মিটার, এটা ভাবি আসবে 0.16 মিটার। তোমরা এটা করে নিও, এটা তুমি এখন মান বসাই দাও। বি রো জি মানে কি? এ এইচ রো জি। তো ক্ষেত্রফল তো একটাই, 5 সেন্টিমিটার স্কয়ার। তো কত আসছিল? 0.005। এইচ এর মান হবে কিন্তু এটা 0.16, রো এর মান হবে কিন্তু 1000, জিরো মান হবে কিন্তু 9.8। তার মানে আমরা যদি করি এটা, তাহলে সেক্ষেত্রে এখানে 0.784 এত নিউটন আসছে, বাস শেষ। তো দেখো, এইটা আর এইটা কিন্তু ভাইয়া সেম। যদি সেম হয়, হারানো ওজন আর এটা যদি সেম হয়, তাহলে আর্কিমিডিসের নীতি মেনে চলে না, মেনে চলে না। এখন তুমি লাস্টে লিখে দিও। তো আমি আশা করি তোমরা বুঝছো। তো তোমাদের সন্ধ্যা 6টার সময় ক্লাস আমি আসতেছি, 6টায় ক্লাস নিব। এটা মানে পরবর্তী পার্টে 3টে সৃজনশীল করছে, আর অনেকগুলো সৃজনশীল আছে। সো 6টার সময় আমি আসতেছি, ওকে? তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে এই সন্ধ্যায়। আল্লাহ হাফেজ।